আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আজকে আমি চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব আলু পটল দিয়ে মজাদার মাছের ঝোল। এর জন্য প্রথমেই আমি কেটে রাখা মাছের টুকরোগুলোকে হলুদ, লবণ আর পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। অনেক দিন হলো মাছের ঝোল খাওয়া হয় না, ভুনা তরকারি আর ভালো লাগছে না। ঘরে যেহেতু পটল আছে, তাই ভাবলাম আলু পটল দিয়ে মাছের ঝোল রান্না করলে কেমন হয়। তাই চলে এলাম রান্না করতে। এর জন্য প্রথমেই আমি চুলার জালটা ধরিয়ে নিচ্ছি, তারপর কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে এলে এরপর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন একে একে মাছের টুকরোগুলো দিয়ে দেব। তোমরা চাইলে রুই মাছ, কাতল মাছ বা ইলিশ মাছ দিয়েও আলু পটলের এই ঝোলটা রান্না করে খেয়ে দেখতে পারো। আশা করি খুব ভালো লাগবে। মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর পরিমাণ মতো রসুন বাটা, পরিমাণ মতো পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে আমি নেড়ে চেড়ে দেব। আর সাথে দিব শিল পাটায় বাটা মরিচ বাটা। তারপর দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর মরিচের গুঁড়া। এখন সামান্য পানি দিয়ে দেব যাতে মশলাটা পোড়া লেগে না যায়। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি কেটে রাখা আলু আর পটল দিয়ে দেব। এখন আলু আর পটলগুলো ভালো করে নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে দেব আলু পটলটা সিদ্ধ হওয়ার জন্য। আলু পটল সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক আসার জন্য। ঝোল বলক চলে এসেছে, এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। মাছের টুকরোগুলো দিয়ে ভালোভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে দেব। এখন আমি দিয়ে দেব সামান্য জিরা গুঁড়ি। আর রান্নার ঠিক শেষ পর্যায়ে এই ভেজে রাখা জিরার গুঁড়ি দিলে রান্নার স্বাদ ও গন্ধ অতুলনীয় হয়। তৈরি হয়ে গেল আমার মজাদার আলু আর পটলের মাছের ঝোল। তোমরাও বাসায় এইভাবে রান্না করে খেয়ে দেখবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে সকলেই আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।